আল্লাহ বলতেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম লা তাজিদু কওমান, এমন কোন সম্প্রদায় পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান এনেছে, অথচ ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর শত্রু আল্লাহর রাসূলের শত্রুর সাথে ভালোবাসা রাখতেছে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু তার পিতা হয়, তার ভাই হয়, তার সন্তান হয়, তার পরিবার পরিজন হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একজন মুমিন ঈমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রুর সাথে বন্ধুত্বতা রাখতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু সে যদি তার পিতাও হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু সে যদি তার সন্তানও হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু সে যদি তার ভাইও হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু সে যদি তার পরিবার পরিজনের মধ্যে থেকেও কেউ হয়, তবুও ওই মুমিন মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার দাবিতে তার ওই ভাইয়ের সাথে শত্রুতা রাখবে, তার ওই পিতার সাথে শত্রুতা রাখবে, তার ওই সন্তানের সাথে শত্রুতা রাখবে, তার ওই পরিবার পরিজনের সাথে শত্রুতা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্বতা রাখতে নিষেধ করে দিয়েছে। এটা হলো কার সাথে শত্রুতা রাখবে এবং শত্রুতার তার রূপটা কেমন হবে। দ্বিতীয় নম্বর হলো আমি কার সাথে বন্ধুত্বতা রাখব এবং বন্ধুত্বতার রূপটা কেমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 611 নম্বর হাদিস, রাসূল বলতেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুমিনরা, সমস্ত মুসলমানরা একটা দেহের মতো, একটা শরীরের মতো। শরীরের একটা অংশের মধ্যে যদি আঘাত হয় তাহলে পুরা শরীরের মধ্যে সেই আঘাতটা অনুভব হয়। কোনো ব্যক্তির মাথার মধ্যে যদি আঘাত হয় তখন সেই পুরা শরীরের মধ্যে সেই আঘাত অনুভব করে। তেমনি ভাবে মুসলমানদের মধ্যে কোনো একজন মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো একজন মুমিন যদি নির্যাতিত হয়, তখন সমস্ত মুসলিম উম্মার মধ্যে, সমস্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেই আঘাতের, সেই কষ্টের দ্বারা অনুভব হবে। মনের মধ্যে, অন্তরের মধ্যে সেই কষ্ট অনুভব হবে। মুমিন ভাইয়ের ব্যথায় সে ব্যথিত হবে। রাসূল বলতেছেন, তারাল মুমিনিনা ফি তাওয়াদুদিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, মুমিনদেরকে দেখবা পরস্পর ভালোবাসা এবং আন্তরিকতার ক্ষেত্রে তারা একটা দেহের মতো। এই যে মুমিনদেরকে ভালোবাসা
এবং কাফেরদের সাথে শত্রুতা রাখা, এটা সাহাবায়ে কেরামের মধ্যে পরিপূর্ণভাবে ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এটা কেমন ছিল? একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে কাপ, পিতা সন্তানের উপর ক্ষোভ, সে কেন ধর্মকে, তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এজন্য সন্তানকে শেষ করে দিবে। সাহাবী যুদ্ধের ময়দানে পিতার সম্মুখীন, একবার দ্বিধা করতেছে পিতার সাথে লড়াই করবে কি করবে না, আবার মনের মধ্যে পিছু হটতেছে। তখন তার মনের মধ্যে উদিত হলো, সে তো আমার পিতা হতে পারে, কিন্তু সে তো আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রু, সে তো আমার রসুলের দুশমন। সে আজকে যুদ্ধের ময়দানে এসেছে ইসলামকে নিঃশেষ করার জন্য, আমার রসুলকে নিঃশেষ করে দেওয়ার জন্য, আমার দ্বীনকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সে আমার পিতা হতে পারে, কিন্তু আজকে যুদ্ধের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রসুলের খাতিরে তাকে ছাড় দেওয়া যাবে না। সেই সাহাবী তৎক্ষণাৎ পিতার উপর ঝাঁপিয়ে পড়লেন আর পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সাহাবী যখন পিতার সাথে যুদ্ধ করলেন, পিতাকে হত্যা করলেন, মানুষজন সমালোচনা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই সাহাবীকে সান্ত্বনা দান করেন এবং তার কাজটা অনেক উত্তম হয়েছে সেটা বলেছে। সাহাবায়ে কেরামের মধ্যে বন্ধুত্বটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যারা হিজরত করলেন তারা হলো মুহাজির সাহাবী, আর মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা হলেন আনসার। হিজরত করার পর মুহাজির এবং আনসার দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। যখন দুইজন মুসলমানকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, তখন আনসার সাহাবী তার ব্যবসা যদি দুইটা থাকে, একটা ব্যবসা তার মুহাজির বন্ধুকে দিয়ে দিয়েছেন। তার যদি দুইটা স্ত্রী থাকে, একটা স্ত্রীকে তালাক দিয়ে বলতেছেন তুমি আমার এই স্ত্রীকে বিবাহ করো। তার নিজের যত কিছু আছে সব কিছুর অর্ধেক অর্ধেক তার ভাইকে দিয়ে দিয়েছেন। ওই ভাইকে এমন ভাবে গ্রহণ করেছেন, নিজের আপন ভাইকেও মানুষ এভাবে গ্রহণ করে না। এই যে গ্রহণ করা, এটার একমাত্র এই বন্ধনটার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর রসুল। এই বন্ধনের কারণ হলো ইসলামিয়ত, মুমিন ভাই। তারা এমন ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। আল ওয়ালা এবং ওয়াল বারা তাদের মধ্যে পরিপূর্ণভাবে ছিল। একজন মুমিন যদি একজন মুমিনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য ভালোবাসে, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার জন্য এমন এমন পুরস্কারের কথা বলেছেন। হাদিসগুলা যখন আমি পড়লাম বিস্ময়ে থ হয়ে গেলাম। এই একটা বিষয়ের জন্য এত বড় বড় পুরস্কার, এর রহস্যটা কি? হাদিসের মধ্যে অনেকগুলা পুরস্কারের কথা বলেছেন, তার মধ্যে ৬টা পুরস্কার, উল্লেখযোগ্য পুরস্কারের কথা আলোচনা করব। এক নম্বর পুরস্কার হলো, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন মুমিন যদি আরেকজন মুমিনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের
জন্য ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে পূর্ণতা দান করবেন, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من أحب لله, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, কেউ যদি কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, একজন মুমিনকে কিছু দান করে তো আল্লাহর জন্য দান করে, ওয়া মানা লিল্লাহ, একজন মুমিনকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে তো আল্লাহর জন্য বিরত থাকে। আল্লাহর রাসূল বলতেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানের মধ্যে পূর্ণতা এসে গেছে, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, সে এখন পরিপূর্ণ ঈমানের অধিকারী। আমার ভালোবাসা, আমার বন্ধুত্বটা যদি আল্লাহর জন্য হতে পারে, আমার শত্রুতা যদি আল্লাহর জন্য হতে পারে, আমার সবকিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা এসে যাবে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ঈমান পরিপূর্ণতা বিষয়টা কি? ঈমান পরিপূর্ণ হয় কিভাবে বুঝবো? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ঈমানের দুইটা দিক রয়েছে। একটা হলো ঈমানের জাহিরি রূপ অর্থাৎ বাহ্যিক রূপ, আরেকটা হলো ঈমানের বাতিনি রূপ অর্থাৎ অভ্যন্তরীণ রূপ। জাহিরি রূপ আর অভ্যন্তরীণ রূপটা কেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। একটা হলো জংলার বাগ, আরেকটা হলো চিড়িয়াখানার সিমেন্ট বালু দিয়ে বানানো একটা বাগ। একজন ব্যক্তি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে একটা বাঘ চলে আসলো। জীবন্ত বাঘ যখন তার দিকে এভাবে হা করলো, সাথে সাথে তার কলিজা কেঁপে উঠলো, চেহারা বিবর্ণ হয়ে গেল, শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল, তার শরীর থেকে ঘাম ঝরতে থাকলো, সে ব্যক্তি থরথর করে কাঁপতে থাকলো। বিভিন্ন জাদুঘরের সামনে একটা বাঘের আকৃতি বানিয়ে রাখা হয়। যখন কোনো মানুষ সেই বাঘের আকৃতির সামনে যায়, তখন সেই আকৃতি দেখে ভয় পায় না। একটা ছোট বাচ্চাও সেই বাঘের পিঠের উপর সওয়ার হয়, তার দাঁতে হাত দেয়, লেজ নিয়ে খেলা করে। সেই বাঘের মধ্যে কোনো লড়াচড়া নাই, মানুষ সেই বাঘকে ভয় পায় না। তো এই মানুষের ঈমানের এরকম দুইটা দিক, একটা হলো লড়াচড়াওয়ালা জীবন্ত বাঘ, আরেকটা হলো লড়াচড়াহীন মানুষের বানানো একটা আকৃতির বাঘ। যখন কোন ব্যক্তির মধ্যে পরিপূর্ণ ঈমান থাকে, ঈমানের জাহিরি রূপ থাকে, তখন তার ঈমানটা হয় ওই বাঘের মতো, যেই বাঘের মধ্যে রূহ আছে, যেই বাঘের মধ্যে জীবন আছে, যেই বাঘকে দেখলে মানুষ থরথর করে কেঁপে ওঠে। আরেকজন মানুষের মধ্যে যখন ঈমানে নাকিস থাকে, তখন তার ঈমানটা হলো ওই চিড়িয়াখানার সামনের যেই বাঘ, যার মধ্যে কোনো হরকত দেখা যায় না, যার মধ্যে কোনো নড়াচড়া দেখা যায় না। একজন মানুষের মধ্যে যখন ঈমান, পরিপূর্ণ ঈমান থাকে, তখন তার ঈমানের জীবন্ত থাকে, তার ঈমানের মধ্যে জ্বলন থাকে। যখন শুনে হাইয়া আলাস সালাহ, তখন তার মনটা মসজিদের দিকে চলে যায়। যখন শুনে হাইয়া আলাল জিহাদ, তখন তার মনটা জিহাদের দিকে ছুটে যায়। যখন শুনে কোরআনের বিরুদ্ধে অবমাননা করা হচ্ছে, তখন তার অন্তরাত্মা কেঁপে উঠে। যখন শুনে কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান করতেছে, কোরআন নিয়ে অপমান করতেছে, যখন শুনে একজন মুমিন মুসলমানকে কাফেররা নির্যাতন করতেছে, আমার ভাই জুলুমে জর্জরিত, আমার মা নির্যাতিত, দর্শিত,
তখন তার ঈমানের মধ্যে হরকত শুরু হয়, তখন তার ঈমানের মধ্যে নড়াচড়া শুরু হয়। সে আর বসে থাকতে পারে না, তার প্রতিবাদী অন্তর জেগে ওঠে। আর যখন একজন মানুষের মধ্যে ঈমানে নাকিস থাকে, দুর্বল ঈমান থাকে, তখন কি আসে যায় তার কিছুই হয় না। মুমিনের কোন পরিবর্তন, দ্বীনের কোন পরিবর্তন তার মধ্যে পরিবর্তন আসে না, তার ঈমানের মধ্যে কোন হরকত থাকে না। আল্লাহ রসুল বলতেছেন, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, তখন আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা দিয়ে দিবেন, তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা নিয়ে আসবেন। অর্থাৎ তার ঈমানের মধ্যে একটা শক্তি থাকবে, তার ঈমানের মধ্যে একটা রূহ থাকবে, তার ঈমানের মধ্যে একটা জ্বলন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আহমদের 5 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠা বলতেছেন, যখন কোন একজন ব্যক্তির ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসবে, তখন তুমি কিভাবে বুঝবা তার আলামত কি? রাসূল বলতেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ঈমানের মধ্যে যদি পরিপূর্ণতা এসে যায়, তুমি কিভাবে বুঝবা? ইযা সাররাতকা হাসানাতুকা, যদি তোমার ভালো কাজ, তোমার নেক কাজ তোমার অন্তরের মধ্যে তৃপ্তি নিয়ে আসে, একটা ইবাদত করার পর সে মনে মনে বলে, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, আমার কত সৌভাগ্য, সেই মালিকের ইবাদত করতে পেরেছি। ইবাদত করার পর তার মনের মধ্যে তৃপ্তি অনুভব হবে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, যখন কোন পাপ কাজ করে ফেলবে শয়তানের প্ররোচনায়, অন্তরের মধ্যে আফসোস তৈরি হয়ে যাবে, হায় আমি কি করলাম, যেই মালিক আমাকে খাওয়াচ্ছেন, যেই মালিক আমাকে চোখ দিলেন, সেই চোখ দিয়ে আমি জিনা করলাম, যেই মালিক আমাকে হাত দিয়েছেন, সেই হাত দিয়ে আমি পাপাচার করলাম, আমি কত বড় জালেম, আমার মতো জালেম তো আর কেউ নাই। অন্তরের মধ্যে সে আফসোস তৈরি হয়, অন্তরের মধ্যে একটা পীড়া তৈরি হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে এসেছে। সাথে সাথে তার অন্তরের মধ্যে তওবা অনুপ্রেরণা চলে আসে, তাওবা নসিব হয়। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা তো অনেক নেক কাজ করি, আমল করি, কোন মানুষ বলতে পারবে না যে আমার এই নেক কাজটা আল্লাহর নিকট কবুল হয়েছে। আমরা যে নেক কাজ করি, আমরা কি এটা বলতে পারবো, গ্যারান্টি দিতে পারবো যে আমার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? কিন্তু এই হাদিস থেকে আল্লামা তিবি বলতেছেন, আল্লাহর রাসূল বুঝিয়েছেন, এমন একটা আলামতের কথা বলেছেন, যে আলামত দ্বারা আমি বুঝতে পারবো আমি যে এখন এই ইবাদতটা করলাম, এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, এই ইবাদতটা আমি নিশ্চিত হয়ে যেতে পারবো এটার আজর আমি আখিরাতে পাবো। এমন একটা আলামতের কথা বলেছেন। সেই আলামতটা হলো, আমি একটা নেক কাজ করার পর, ভালো কাজ করার পর আমার অন্তরের মধ্যে যদি খুশি অনুভব করি, অন্তরের মধ্যে যদি তৃপ্তি অনুভব করি, ভালো কাজ করার পর যদি আমার মনের মধ্যে ভালো লাগে, তখন বুঝে নিতে হবে যে আল্লাহর দরবারে তোমার আমলটা কবুল হয়েছে, তোমার আমলটা 7 আসমানের উপরে পৌঁছে গিয়েছে, আখিরাতে তোমার এই আমলের কারণে তুমি অবশ্যই পুরস্কার পাবে। এজন্য নেক কাজ করব আনন্দের সাথে, নেক কাজ করার পর হৃদয়ে তৃপ্তি অনুভব করার চেষ্টা করব। যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। ঈমানকে পরিপূর্ণ করে দিবেন মানে তার ঈমানের মধ্যে একটা শক্তি থাকবে, তার ভালো কাজ করার পর সে আনন্দ পাবে, খারাপ কাজ করার পর তার অন্তরের মধ্যে আফসোস তৈরি হবে। যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সে ঈমানের স্বাদ অনুভব করবে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আহমদের হাদিস, রাসূল বলতেছেন, মান সাররাহু আন ইয়াজিদা তুআমাল ঈমান
ফালইউহিব্বুল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি চায় ঈমানের স্বাদ আস্বাদন করবে সে যেন কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, সে যদি কাউকে মুহাব্বত করে তো আল্লাহর জন্য যেন মুহাব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 16 নম্বর পৃষ্ঠার হাদিস, রাসূল বলতেছেন সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর হলো আইয়াকুনা আল্লাহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহু, সেই ব্যক্তি দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে ভালোবাসে তো সে আল্লাহর জন্য ভালোবাসে। 3 নম্বর হলো সেই ব্যক্তি ঈমান গ্রহণ করার পর কুফরিতে ফিরে আসাকে এমন ভাবে অপছন্দ করে যেমন তাকে অগ্নিতে নিক্ষেপ করাকে সে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দিবেন। হালাওয়াতুল ঈমান, যাওকুল ঈমান, বিভিন্ন হাদিসের মধ্যে এই শব্দটা পাওয়া যায়, ঈমানের স্বাদ। যখন হাদিসটা পড়লাম আমার মনের মধ্যে আসলো যে ঈমানের স্বাদ বিষয়টা কি। আমরা তো খাবারের স্বাদ বুঝি, খাওয়ারের তৃপ্তি বুঝি, পানীয়র স্বাদ বুঝি, কিন্তু ঈমানের স্বাদটা বিষয়টা কেমন, তার কালারটা কেমন, তার স্বাদটা কেমন, তখন এটার ব্যাখ্যা খোঁজা শুরু করলাম। তার মধ্যে মুহিউদ্দিন ইবনুল আরাবী যে ব্যাখ্যাটা করেছেন সেটা জামে মানে সমস্ত ব্যাখ্যাকে শামিল করে। তিনি বলতেছেন আল্লাহর রাসূল যে বলেছেন কেউ ব্যক্তি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে ঈমানের স্বাদ পাবে। এই ঈমানের স্বাদ মানে 3টা বিষয়। 1 নম্বর হলো যদি কোনো ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ এসে যায় তাহলে তার জন্য দ্বীনের পথে চলা সহজ হয়ে যাবে, দ্বীনের পথে সে চলতে তৃপ্তি অনুভব করবে। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ চলে আসে তখন সে দ্বীনের পথে যত কষ্ট আসবে, যত মুসিবত আসবে সেগুলোকে সে সহজে গ্রহণ করবে, সেই কষ্ট তার কষ্ট অনুভব হবে না। 3 নম্বর হলো যখন কোনো ব্যক্তির মধ্যে ঈমানের স্বাদ আসবে তখন সে ব্যক্তি যখন ইবাদত করবে তখন ইবাদতে তৃপ্তি পাবে। রাসূল বলতেছেন কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ পাবে মানে সে দ্বীনের পথে চলা তার জন্য সহজ হয়ে যাবে। ঈমানের স্বাদ পাবে মানে সে দ্বীনের পথে যদি কোনো কষ্ট আসে সে কষ্টকে সহজে গ্রহণ করতে পারবে। ঈমানের স্বাদ পাবে মানে সে ইবাদতের মধ্যে তৃপ্তি অনুভব করবে। যদি আমি কাউকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে আমি ঈমানের স্বাদ পাবো। ঈমানের স্বাদ পাবো মানে দ্বীনের পথে চলা আমার জন্য সহজ হয়ে যাবে, দ্বীনের পথে মুসিবত আমার জন্য সহজ হয়ে যাবে, আমি ইবাদতের মধ্যে তৃপ্তি অনুভব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার 3য় নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবে। বুখারী মুসলিম উভয়টার হাদিস এবং মিশকাত শরীফের 6207 নম্বর হাদিস, রাসূল বলতেছেন লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুহুম ইল্লা মুনাফিকুন ফামান আহাব্বাহুম আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাল্লাহ। মুমিনদেরকে মুমিন ছাড়া আর কেউ ভালোবাসে না। ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিকুন, মুমিনদের সাথে শত্রুতা রাখে তো মুনাফিকরাই রাখে। ফামান আহাব্বাহুম আহাব্বাল্লাহ, যারা মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, মুসলমানদের সাথে ভালোবাসা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ভালোবাসা রাখবেন। ওয়ামান আবগাদাহুম আবগাদাল্লাহ,
যারা মুমিনদের সাথে শত্রুতা রাখবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে শত্রুতা রাখবে। দুনিয়ার কোন রাজা বাদশা যদি আমাকে ভালোবাসেন, আমার মনটা আনন্দে নেচে ওঠে, আমি গর্বের সাথে বলি অমুক মন্ত্রী অমুক রাজা আমাকে ভালোবাসেন, তার সাথে আমার ভালোবাসার বন্ধন আছে। কত বড় সুসংবাদের বিষয়, কত বড় সুখুশির বিষয়। আমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, রাজা দিরাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালোবাসবেন, আমাকে মুহাব্বত করবেন। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার ৪র্থ নম্বর পুরস্কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সম্মানিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মর্যাদার আসনে আসীন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আহমদের হাদিস 2283 নম্বর হাদিস, রাসূল বলতেছেন, মা আহাব্বা আব্দুন আব্দাল্লাহ ইল্লা আকরামাল্লাহু রাব্বাহ। মা আহাব্বা আব্দুন আব্দাল্লাহ, কোন ব্যক্তি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ইল্লা আকরামাল্লাহু রাব্বাহ, তার প্রতিপালক তাকে সম্মানিত করবেন, তাকে মর্যাদার আসনে আসীন করবেন। মহান মালিক আমার প্রভু যদি আমাকে মর্যাদার আসনে আসীন করেন, তাহলে আমার মর্যাদা কত উঁচুতে পৌঁছবে, আমার সম্মান কত উচ্চ শিখরে পৌঁছবে, আমি কল্পনা করতে পারবো না। আমার মর্যাদার আসন কত উপরে চলে যাব, আমি কল্পনা করেও শেষ করতে পারবো না। কত বড় সৌভাগ্যবান হবে আমি আখিরাতের মধ্যে, যে আমি মর্যাদার আসনে আসীন হব। যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৫ম নম্বর পুরস্কারের কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, মানুষের সূর্য ১ বিঘাত উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ রক্ত গলে গলে পড়ে থাকবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে। মুসলিম শরীফের হাদিস 2566 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কোথায় ওই সমস্ত ব্যক্তিরা, আসো আসো তোমরা সুসংবাদ গ্রহণ করো, যারা দুনিয়াতে অপর মুমিন ভাইকে আমার জন্য ভালোবেসেছিলা, আমার জন্য মুহাব্বত করেছিলা, আজকে সুসংবাদ গ্রহণ করো, আসো কোথায় আসো, আজকে আমি তোমাদেরকে এমন একটা ছায়া দান করব, এমন একটা সুশীতল ছায়া দান করব, যেই দিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, যেই দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে সামনে নিয়ে আসবেন, তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। অন্য হাদিসের মধ্যে বুখারী শরীফের 242 নম্বর হাদিস, লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 2 জন অমুক ব্যক্তি যারা পরস্পর দুনিয়াতে আল্লাহর জন্য ভালোবাসতো, পৃথক একসাথ হতো তো আল্লাহর জন্য একসাথ হতো, 2 জন পৃথক হয়ে যেত তো আল্লাহর জন্য পৃথক হয়ে যেত। আমি যদি আমার মুমিন ভাইকে আল্লাহর জন্য ভালোবাসতে পারি,
তাহলে আমার ৫ম নম্বর পুরস্কার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আরশের নিচে আমাকে ছায়া দান করবে। ৬ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2390 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসত আখিরাতে তাদের জন্য একটা নূরের মিনার থাকবে, সেই নূরের মিনারের উপর সে উপবিষ্ট হবে। আল মুতাহাব্বুনা বিজালালি লাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। যারা পরস্পর আমার জন্য ভালোবাসত দুনিয়াতে তাদের জন্য থাকবে এমন একটা নূরের মিনার, যেই নূরের মিনারের উপর আখিরাতে সে উপবিষ্ট থাকবে। মানুষজন যখন হেঁটে যাবে তখন তার দিকে দেখিয়ে বলবে, দেখো দেখো ওই যে লোকটা নূরের মিনারের মধ্যে আসীন, তার এমন মর্যাদা কিভাবে হলো, আজকে এত মর্যাদা সে কিভাবে পেল, কোন সে আমল সে করেছে যার জন্য আজকে তার এত মর্যাদা, আজকে এত সম্মান। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবীরা, সাহাবাই এবং শুহাদারাও সেটা দেখে ঈর্ষান্বিত হবে, ঈর্ষান্বিত অনুভব করবে। একজন মুমিন যদি একজন মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহ রাসূল বলতেছেন তাকে ৬টা পুরস্কার দেওয়া হবে। ১ নম্বর পুরস্কার হলো তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসবে। ২ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের স্বাদ দিয়ে দিবেন। ৩ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। ৪র্থ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। ৫ম নম্বর হলো আখিরাতে তাকে আরশের নিচে ছায়া দান করবেন। ৬ষ্ঠ নম্বর হলো আখিরাতে তার জন্য একটা নূরের মিনার থাকবে, সেই নূরের মিনারে সম্মানের সাথে সে আসীন হবে। একজন মুমিনকে ভালোবাসলে এত পুরস্কার কেন, এত লাভ কেন? কারণ এই আল ওয়ালা ওয়াল বারা, শত্রুতা এবং মিত্রতা, এটা ইসলামের জয় পরাজয়ের জন্য, মুসলমানদের বিজয়ের জন্য, মুসলমানদের উন্নতির জন্য অনেক বড় অবদান রাখে। মুসলমানদের মধ্যে যখনই আল ওয়ালা ওয়াল বারা ছুটে যায় তখন তাদের অধপতন নেমে আসে। তাতারিদের ইতিহাস নামক কিতাবের মধ্যে লিখেছে, যখন তাতারিরা মুসলমানদের উপর হামলা করতেছিল তখন মুসলমানরা 2টা দলে বিভক্ত ছিল। মুসলমানদের মধ্যে একটা মাসালা নিয়ে ইখতিলাফ ছিল। সেই মাসালাটা হলো একটা সুয়ের ছিদ্রের ভিতর 90,000 ফেরেশতা আটবে কি আটবে না। একদল লোক বলতেছে একটা সুয়ের ছিদ্রের ভিতর 90,000 ফেরেশতা আটবে না, আরেকজন লোক বলতেছে আটবে, যদি না আটে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতকে অস্বীকার করা হবে। এ নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ, ভীষণ শত্রুতা, সামান্য একটা বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক শত্রুতা বেজে গেল। তাতারিরা যখন একদল মুসলমান সম্প্রদায়ের উপর হামলা করলো, অপর দল মুসলমান খুশি যে তোমরা আমাদের সাথে ইখতিলাফ করো, আমাদের সাথে শত্রুতা রাখো, আজকে বুঝো তাতারিরা তোমাদের উপর হামলা করেছে, আজকে বুঝো আমাদের সাথে শত্রুতা রাখার পরিণতি। মুসলমানরা আনন্দ উল্লাস করতেছে অপর মুসলমান ভাইয়ের উপর শত্রুতা হামলা করার কারণে। দ্বিতীয় দিন এসে তাতারিরা যারা গতকালকে আনন্দ উল্লাস করেছিল তাদের উপর হামলা করল। গতকালকে যারা আহত হয়েছে, এখনো যাদের ক্ষত শুকায় নাই, আজকে তারা আনন্দিত, তারা উদযাপিত। আমাদের আনন্দে তোমরা আনন্দিত হয়েছিলা, আমাদের খুশিতে তোমরা খুশি হয়েছিলা, আজকে বুঝো তোমাদেরকে দিচ্ছে, আজকে তোমরা মজা বুঝো। মুসলমানরা সেদিন বলে গেল কার সাথে বন্ধুত্বতা রাখতে হবে আর কার সাথে শত্রুতা রাখতে হবে। তাদের মধ্যে সেদিন একতা না থাকার কারণে তাতারিরা মুসলমানদেরকে ধ্বংস করে দিল। মুসলমানদের সমস্ত কুতুবকে, কিতাবকে দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে ভেসে দিল। মুসলমানদের মধ্যে যতদিন একতা ছিল,
মুসলমানদের মধ্যে যতদিন একতা ছিল ততদিন মুসলমানদের বিজয় ছিল, মুসলমান সম্মানের সাথে আসীন ছিল। হযরত মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যখন যুদ্ধ, তাদের মধ্যে ইখতিলাফ, তখন রোমের খ্রিস্টান বাদশা দেখলো এখন সুযোগ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি পাঠালো যে আপনি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আমরা চাই আমাদের সৈন্য দিয়ে আপনার সাথে সহযোগিতা করব, আলীর বিরুদ্ধে আপনার সহযোগী হয়ে যুদ্ধ করব। তৎক্ষণাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া মাশারাল কুফফার, হে কুফফার জাতি, হে খ্রিস্টানের কুকুররা, তোমরা আমার পক্ষ হয়ে জেনে রাখো আলী এবং আমার মাঝে যুদ্ধ দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সে আমার মুসলমান ভাই। তোমরা যদি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসো তাহলে সর্বপ্রথম যেই তরবারিটা উঠবে তোমাদের বিরুদ্ধে সেটা হলো আমি মুআবিয়ার তরবারি, সেটা হবে আমার তরবারি। আমি তোমাদেরকে নিঃশেষ করে দিব, আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার মুসলিম ভাই আলীর উপর একটা আঘাত লাগতে দিব। এজন্য তখন বিজয় ছিল, আর আমাদের মধ্যে ঐক্যতা না থাকার কারণে এজন্য আমাদের অধপতন, এজন্য আমাদের পরাজয়। কাল পর্যন্ত যে ইহুদিরা মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটুকু থাকার জন্য, সেই ইহুদিরা আজকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। সেই খ্রিস্টানরা আজকে মুসলমানদের শক্তিকে মুসলমানদের উপর জুলুম করতেছে। আজকে মুসলমান মা বোনদেরকে দর্শন করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কল্লা কেটে হত্যা করা হচ্ছে, মুসলমান যুবকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। তার কারণ মুসলমানরা আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে, তার কারণ মুসলমানরা নবীর হাদিসকে ছেড়ে দিয়েছে, তার কারণ মুসলমানরা আল ওয়ালা ওয়াল বারাকে ভুলে গিয়েছে। মুসলমানরা ভুলে গিয়েছে তার সাথে শত্রুতা রাখতে হবে আর কার সাথে বন্ধুত্বতা রাখতে হবে। মুসলমানরা শত্রুকে বন্ধু বানাচ্ছে আর বন্ধুকে শত্রু বানাচ্ছে। মুসলমান যুবকরা বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করতেছে, মুসলিম যুবকরা বিজাতীয় ব্যক্তিদেরকে নেইমার মেসিকে ভালোবাসা শুরু করেছে। তার ভালোবাসার বন্ধন আল্লাহ এবং আল্লাহর রসুলের না, তার ভালোবাসা বন্ধন দুনিয়ার কোনো খাহিসাত, তার ভালোবাসা মুহাব্বতের বন্ধন দুনিয়ার কোনো মুহাব্বত, দুনিয়ার কোনো লালসা। যতদিন পর্যন্ত মুসলমানরা সেই মুহাব্বত এবং ভালোবাসার সঠিক কার্যকারিতা না আনবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় আসবে না, ততদিন পর্যন্ত তাদের জয় আসবে না, ততদিন মুসলমানরা পরাজয় থাকবে। যদি পরাজয় থেকে বিজয়ের দিকে আসতে চাও তাহলে পরস্পরের বন্ধুত্বতা আল ওয়ালা ওয়াল বারাকে অর্জন করতে হবে এবং শত্রু এবং বন্ধুকে চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, কে আমার বন্ধু কে আমার শত্রু, বন্ধুর সাথে কেমন বন্ধুত্বতা রাখবো আর শত্রুর সাথে কেমন শত্রুতা রাখবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।